নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আমরা কয়েকদিন আগে দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু পশ্চিমবঙ্গের যে ওবিসি সার্টিফিকেট, আমরা জানি যে পশ্চিমবঙ্গে 17% ওবিসি রিজার্ভেশন আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তির ক্ষেত্রে 17% রিজার্ভেশন আছে ওবিসি ক্যাটাগরির কিন্তু মানুষদের জন্য। এর মধ্যে 7% আছে ওবিসি বি ক্যাটাগরির জন্য। এবং যে অনগ্রসর দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকারের, যে অনগ্রসর কল্যাণ, যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তাদের কিন্তু ফিক্সড আছে যে কোন কোন কাস্ট ওবিসি বিতে আছে এবং ওবিসি এ কোন কোন কাস্ট আছে। মূলত ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল। ওবিসি এর জন্য 10% রিজার্ভেশন রেখেছিল মমতার সরকার, এবং ওবিসি বি এর জন্য 7% রিজার্ভেশন ছিল। এখন আমরা দেখলাম কলকাতা হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই পিরিয়ডে যেসব ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেগুলো কিন্তু আদালতের রায়ের ফলে সব প্রায় কিন্তু বাতিল হয়ে গেছে। এবং কোন কোন ক্যাটাগরিতে কী জাজমেন্ট তারা কিন্তু দিয়েছেন, আমরা দেখেছি যে জাজমেন্টে কিন্তু এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এবং এটা যে 10% বা 7% যে রিজার্ভেশন করা হয়েছিল, এটা কিন্তু পুরোপুরি বেআইনি ছিল। আমরা দেখেছি যে কেন্দ্র সরকারের চাকরিতে যে রিজার্ভেশন আছে, বা যে সেন্ট্রালি ফান্ডেড যে ইনস্টিটিউশনগুলো আছে, অ্যাকাডেমিক ইনস্টিটিউশনগুলো আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ আছে, সেখানে কিন্তু যে রিজার্ভেশন হয়, সেখানে 27% রিজার্ভেশন আছে। এখানে কিন্তু পার্টিকুলার কোনো কমিউনিটির জন্য কিন্তু আলাদা আলাদা করে কিছু নেই। টোটাল অ্যাজ এ হোল 27% রিজার্ভেশন আছে। টোটাল গোটা দেশে যারা যারা সেন্ট্রাল লিস্টে, আমরা জানি যে দু রকমের লিস্ট আছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে। একটা হচ্ছে স্টেট লিস্ট এবং একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট। স্টেট লিস্টের যারা ওবিসি আছে তারা প্রত্যেকেই যে সেন্ট্রাল লিস্টে ইনক্লুড আছে এরকমটা নয়, কিন্তু সেন্ট্রাল লিস্টে যারা আছে সেই সেন্ট্রাল যে গভর্নমেন্টের যে চাকরি বা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিকেল অন্যান্য যে জেনারেল ডিগ্রি কলেজ বা স্কুলের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে সেন্ট্রাল যে স্কুলগুলো আছে সেখানে, বা কলেজ ইউনিভার্সিটি অ্যাকাডেমিক ইনস্টিটিউশনসে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে কিন্তু ওই 27% রিজার্ভেশনটা পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এই 17% রিজার্ভেশনটাকে দুটো ক্যাটাগরিতে কিন্তু এই মমতা সরকার কিন্তু ভাগ করেছিল, যেটা কিন্তু বেআইনি বলে আদালত বলেছেন এবং এটাকে বাতিল করে দিয়েছেন। তার ফলে অ্যাবাউট 5 lakhs যে ওবিসি সার্টিফিকেট, এটা বাতিল হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে যে এর মধ্যে অলরেডি অনেক পরীক্ষা হয়ে গেছে। কোর্ট এটাও বলেছেন, আমরা জেনেছি যে যারা অলরেডি চাকরি করছে এই সার্টিফিকেট নিয়ে তাদের চাকরি যাবে না, সেটা ঠিক আছে। কিন্তু অলরেডি অনেক পরীক্ষা হয়ে গেছে, অনেক কলেজে ইউনিভার্সিটি তে অ্যাডমিশন চলছে, যেখানে তারা কিন্তু এই সার্টিফিকেটগুলো অনেকে অলরেডি ইউজ করে অ্যাপ্লাই করেছে, যেগুলো প্রসেসিং হয়তো এখনও হয়নি, পরীক্ষা হয়নি। এইগুলোর ক্ষেত্রে, বা ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন এই সময় চলছে, এদের ক্ষেত্রে কিন্তু এইটার কি হবে, এই সার্টিফিকেট আদৌ গ্রাহ্য হবে কিনা, এটা কিন্তু যারা এই সার্টিফিকেটগুলো হোল্ড করছেন তাদের কাছে এই প্রশ্নটা অবশ্যই থেকে যাচ্ছে যে আমাদের এই সার্টিফিকেটগুলো নিয়ে আমরা কি সেই যে রিজার্ভেশনটা আমাদের পাওয়া দরকার ছিল সেটা কি আমরা পাবো। বিভিন্ন ধরনের যে চাকরিগুলোর ক্ষেত্রে যে আরও টেট পরীক্ষা হয়েছে, প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে যেটা রেজাল্ট এখনও আউট হয়নি। এরকম অনেক ধরনের পরীক্ষা হয়েছে যেগুলো কিন্তু রেজাল্ট এখনও আউট হয়নি, কিন্তু অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু এই সার্টিফিকেটগুলো তারা কিন্তু ব্যবহার করেছেন। এখন তাদের সার্টিফিকেট বাতিল হওয়ার পরে যেগুলো কন্টিনিউইং প্রসেসে আছে সেইগুলোর কী হবে, এটা একটা মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে। 2 নম্বর হচ্ছে যে যারা অলরেডি চাকরিতে আছেন, এটা কিন্তু মহামান্য আদালত বলেছেন, কিন্তু এটাও আগামী দিনে হয়তো একটা আরও মামলা হতে পারে যে যারা অলরেডি এই চাকরিগুলো করছে, যেহেতু এটা পুরোপুরি বেআইনি ঘোষণা হয়েছে, তাহলে তাদের চাকরিগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রাথমিক স্কুলে বা স্কুল সার্ভিস কমিশন থেকে অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে যারা চাকরি করছে, এই ওবিসি সার্টিফিকেট প্রত্যেক জায়গাতে রিজার্ভেশন আছে 10% এবং 7%। এই যে রেসপেক্টিভলি যে 10% আছে ওবিসি এ এবং 7% ওবিসি বি, এইগুলো নিয়ে যারা চাকরি করছে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরকারি অফিসে চাকরি করছে, অফিসাররাও এই রিজার্ভেশনটা চাকরিতে ডাব্লিউবিসিএস হোক বা অন্যান্য চাকরির ক্ষেত্রে পেয়েছেন পশ্চিমবঙ্গে। এবং এছাড়াও যে যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলোতে, যেগুলোতে কিন্তু একটা মানে অনেক রাশ থাকে, সেখানে এই রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু অনেক মানে ফেসিলিটেড হয়, অনেক বেশি উপকারী হয় এই রিজার্ভেশনটার জন্য মানুষের।
তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হবে, যারা অলরেডি অ্যাডমিশন হয়েছে তাদের অ্যাডমিশন বাতিল হবে, বা যারা অলরেডি অ্যাপ্লাই করে আছে বিভিন্ন জায়গাতে এই চাকরি এইগুলো নিয়ে, অর্থাৎ দেখো এখনও জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং শুরু হয়নি, বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে মেডিকেল কলেজে এখনও অ্যাডমিশন হয়নি, পরীক্ষাগুলো হয়ে গেছে, অনেকেই এই সার্টিফিকেটটা ব্যবহার করে তারা কিন্তু রিজার্ভেশনের জন্য অ্যাপ্লাই করেছে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ নিট পরীক্ষা ধরো মেডিকেলের ক্ষেত্রে, বা অন্যান্য যে টেট পরীক্ষা প্রাইমারি যে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, এইগুলোর ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু এখনও মানুষের মধ্যে প্রশ্ন আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দিন দিন কিন্তু এই যে এই সরকারের যে বেআইনি কার্যকলাপ, এই বেআইনি কার্যকলাপের জন্য কিন্তু দিন দিন সাধারণ মানুষ, একটা কমিউনিটির মানুষ, তারা একটা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, তারা একটা রিজার্ভেশনের জন্য তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং তারা কিন্তু একটা অসুবিধা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা অসুবিধা জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে। এইগুলো নিয়ে আমার অনন্তকাল ধরে মামলা মোকদ্দমা চলতে থাকবে, এবং এর ফলে মূলত হচ্ছে আদালত তো ন্যায় বিচার করে, আদালত অবশ্যই ন্যায় বিচার করেন, আদালতের কাজই হচ্ছে বিচার করা। এখন এই যে মানুষের যে পরিষেবাগুলো, অর্থাৎ সরকার যে পরিষেবাগুলো মানুষকে দেয়, এই পরিষেবাগুলোর ক্ষেত্রে এই জালিয়াতি দুর্নীতিগুলো ঢুকে গেছে। দেখুন, গত 10-12 বছরে কিন্তু আরও বেশি বেশি করে এগুলো আমরা দেখতে পাচ্ছি। যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে প্রাইমারি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 26,000 চাকরি গেছে, জুলাই মাসের 16 তারিখে সেটা সুপ্রিম কোর্টে আবার উঠবে। এইভাবে মানুষের জটিলতার মধ্যে, মানুষের জীবনযাত্রার মধ্যে ঢুকে পড়ছে, মানুষের পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে। এই সব কিন্তু একটা সমস্যার মধ্যে আমরা প্রত্যেককেই পড়ে যাচ্ছি। এরপর আবার এই ওবিসি সার্টিফিকেটের ব্যাপার এলো, বিভিন্ন দপ্তরে জালিয়াতি দুর্নীতিতে ভরে গেছে। মানুষের ক্ষেত্রে যারা সৎভাবে বিভিন্ন ধরনের কাজগুলো করতে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, কোথাও পড়াশোনা করতে যাচ্ছে, তারাও কিন্তু এই সরকারের জালিয়াতির জন্য তারা কিন্তু, এবং যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্য এই গভর্নমেন্ট, বা যেভাবে মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের পরিষেবা দেওয়াই হচ্ছে সরকারের কাজ। মানুষ নির্বাচিত সরকার তৈরি করে, তার প্রতিনিধি থাকে, এমএলএ থাকে, মন্ত্রী থাকে, এই যে সরকার তৈরি করে, মানুষ কিন্তু তাদের প্রতিনিধি হিসাবে যে তাদের কাজগুলো যাতে আরও ইজিলি হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচিত সরকার হওয়ার পর দুর্নীতি এবং জালিয়াতিতে তারা কিন্তু ডুবে যাচ্ছেন, এবং আর্থিকভাবে তারা কিন্তু জালিয়াতি করছেন, বিভিন্ন চাকরি বিক্রি করছেন, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সিট বিক্রি করছেন, কোথাও পিএইচডিতে ভর্তির সিট বিক্রি করছেন, কোথাও এমএসসিতে ভর্তির ক্ষেত্রে সিট বিক্রি করছেন। এইভাবে কিন্তু আমরা টোটাল সমাজ ব্যবস্থাটা আজ ভেঙে পড়েছে। আজকে মানুষ কোথায় যাবে, এটা কিন্তু মানুষকেই চিন্তা করতে হবে।